টুনটুনি আর বুড়ো কৃষকের রহস্য। এক ঝলক। এই গল্পে আছে এক রহস্যময়ী টুনটুনি আর এক বুড়ো কৃষক। টুনটুনি প্রতিদিন কৃষককে এমন কিছু ইঙ্গিত দিত যা তাকে বিপদ থেকে বাঁচাত। তাদের এই অদ্ভুত বন্ধুত্বের রহস্য গ্রামের কেউ বুঝত না। বুড়ো গণেশ আর ছোট্ট টুনটুনি। ধুলি গ্রামের পশ্চিম প্রান্তে ছিল বুড়ো গণেশের ছোট্ট জমিটা। গণেশের বয়স হয়েছে, কিন্তু তার মনটা ছিল শিশুর মতো সরল। প্রতিদিন সকালে সূর্য ওঠার আগেই সে তার লাঙল কাঁধে নিয়ে মাঠে যেত। আর এই মাঠেই তার এক অদ্ভুত বন্ধু ছিল, এক ছোট্ট চঞ্চল টুনটুনি পাখি। পাখিটা ছিল খুবই সাধারণ, দেখতে অন্য টুনটুনিদের মতোই, কিন্তু তার স্বভাবটা ছিল একেবারেই আলাদা। সে গণেশের আশেপাশে ঘুরঘুর করত, কখনো কাঁধে বসত, কখনো লাঙলের ওপর উঠত। গণেশ তার সাথে গল্প করত, আর টুনটুনি যেন তার কথা মন দিয়ে শুনত। গ্রামের লোক হাসত, বুড়ো গণেশের মাথা খারাপ হয়েছে পাখির সাথে কথা বলে, কিন্তু গণেশের তাতে কিছু যায় আসত না। একদিন ভোরবেলা গণেশ মাঠে যাচ্ছিল। হঠাৎ টুনটুনিটা পাগলের মতো কিচিরমিচির করতে শুরু করলো আর তার পাঞ্জাবির পকেটে ঠোকর মারতে লাগলো। গণেশ অবাক হয়ে পকেটে হাত দিল আর দেখল সেখানে একটা ক্ষুদ্র বিষধর সাপ গুটিসুটি মেরে শুয়ে আছে। সে আঁতকে উঠল, সাপটাকে কোনো মতে ফেলে দিয়ে টুনটুনির দিকে তাকাল। টুনটুনিটা তখন তার দিকে তাকিয়ে মিষ্টি করে ডাকল, যেন বলছে, আমি বাঁচিয়েছি তোমাকে। গণেশের মনটা ভরে উঠল কৃতজ্ঞতায়। কয়েকদিন পর যখন গণেশ মাঠে সার দিতে যাচ্ছিল, টুনটুনিটা তার পথ আটকে বারবার ডানার ইশারা করতে লাগলো মাঠের পশ্চিম কোণের দিকে। গণেশ প্রথমে বুঝতে পারল না, কিন্তু টুনটুনির অস্থিরতা দেখে তার মনে সন্দেহ হলো। সে ওই দিকে এগিয়ে গেল আর দেখল সেখানে তার ক্ষেতের সেচের নালাটা ভেঙে গেছে, জল সব বেরিয়ে যাচ্ছে। যদি সে সময় মতো না দেখত তাহলে তার সব ধান শুকিয়ে যেত। গণেশ অবাক হলো, এটা কি কাকতালীয়, নাকি টুনটুনিটাই তাকে আবার বাঁচাল? এরপর থেকে এই ঘটনা প্রায়ই ঘটতে লাগলো। কখনো টুনটুনিটা গণেশকে অন্য পথে যেতে বলতো, আর পরে দেখা যেত সেই পথে মস্ত বড় একটা গর্ত হয়েছে। কখনো বা সে ফসলের একটি বিশেষ অংশের দিকে ঠোকর দিত, আর গণেশ সেখানে গেলে দেখত পোকা ধরেছে। টুনটুনির এই অদ্ভুত ক্ষমতা দেখে গণেশ রীতিমতো অবাক হয়ে গেল। সে টুনটুনিকে জিজ্ঞেস করত, তুই কিভাবে জানিস রে বাবা? টুনটুনিটা তখন শুধু মিষ্টি করে মাথা ঝাঁকাত আর কিচিরমিচির করত। গ্রামের অন্য কৃষকেরা এই ঘটনা লক্ষ্য করত। তারা বলাবলি করত, বুড়ো গণেশের নাকি টুনটুনিটার সাথে অলৌকিক সম্পর্ক। কেউ হাসত, কেউ বা ঈর্ষা করত, কিন্তু গণেশ তাদের কথায় কান দিত না। তার কাছে টুনটুনিটা ছিল তার গুপ্ত বন্ধু, তার রক্ষক। একদিন গভীর রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। গণেশ জানত তার মাঠের আলগুলো দুর্বল, সেগুলো ভেঙে যেতে পারে। সে ছাতা নিয়ে মাঠের দিকে রওনা দিতেই দেখল তার ঘরের চালে টুনটুনিটা বসে পাগলের মতো ডাকছে। তার দিকে তাকিয়ে গণেশ বুঝল টুনটুনিটা তাকে বারণ করছে। গণেশ দ্বিধা করল, কিন্তু তার ফসল তার কাছে সন্তানের মতো, সে যাবেই। সে যেই না দরজা খুলেছে, অমনি একটি বিশাল বাজ পড়ল তার ঠিক সামনে, যেখানে সে প্রথম পা রেখেছিল। গণেশ চমকে উঠল, টুনটুনিটা তাকে বাঁচাল। সে ফিরে এসে টুনটুনিটাকে আলতো করে ছুঁয়ে দিল। পরের দিন সকালে সে যখন মাঠে গেল, দেখল তার মাঠের আলগুলো সত্যিই ভেঙে গেছে, কিন্তু পাশের জমির জল তার মাঠে আসেনি, বরং তার জমির জল আটকে গেছে এক অদ্ভুত উপায়ে। গণেশ বুঝল টুনটুনিটা তাকে শুধুমাত্র বিপদ থেকে বাঁচায় না, সে যেন প্রকৃতির সঙ্গেই মিশে আছে, আর তার মাধ্যমেই গণেশকে ইঙ্গিত দেয়। এই ঘটনার পর থেকে গণেশের আর কোনো সন্দেহ রইল না। টুনটুনিটা শুধু একটি পাখি নয়, সে যেন এক রহস্যময়ী দূত, প্রকৃতিরই এক অংশ। গণেশ আর টুনটুনির এই বন্ধুত্ব গ্রামের মানুষের কাছে এক জীবন্ত কিংবদন্তি হয়ে রইল। তাদের এই সম্পর্ক প্রমাণ করল প্রকৃতির সাথে মানুষের এমন এক বন্ধন তৈরি হতে পারে যা শুধু চোখে দেখা যায় না, মন দিয়ে অনুভব করতে হয়। আর এই ভালোবাসায় জীবনের সবচেয়ে বড় রহস্যের সমাধান। কেমন লাগলো এই রহস্যময় গল্পটি?